নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 29শে এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। তার আগে 28 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা একটু নিয়ে কথা বলে নিই। দেখুন, আমরা বলেছিলাম যে বাজার যদি এই লেভেলে খোলে, মানে 180-র মধ্যে যেখানে ইচ্ছে খোলে, তাহলে কিন্তু প্রথম টার্গেট হবে 240, 240-এর উপরে 340 যাবে, কিন্তু 340-এর উপরে এখনই থাকবে বলে মনে হচ্ছে না, কারণ অনেকটা মুভমেন্ট তাহলে দিয়ে দেবে। দেখুন, বাজার নিচে এই জায়গাটায় ছুঁয়েছে, একদম যেখানে আমাদের দাগ আছে, বাজার ওপেন করার পরে ঠিক সেই জায়গায় ছুঁয়েছে, মানে 24,052। প্রথম ক্যান্ডেলটা ছোঁয়ার পরে দেখুন এই জায়গাটাতে, যে জায়গাটাতে আমাদের বলেছে সাপোর্ট লেভেল, বাজার 280 খানেক গিয়েও কিন্তু বাজার এই জায়গাটায় দেখুন সাপোর্ট নিল, এখানে একবার নিল, মানে যেটা বলেছি আমরা 24,200-র কাছাকাছি, এখানে একবার নিল, এখানে একবার নিল, মানে এইটা আমাদের হচ্ছে সাপোর্ট জোন। এখানে যখন সাপোর্ট নিয়ে যখন বাজার এর নিচে আর নামলো না, মানে 24,200-র উপরে, তখন কিন্তু এই জায়গাটা ব্রেক যখন করেছে 280-র উপরে, একদম 340, দেখুন 350-এর কাছাকাছি অনেকবার এখানটা বহু টাইম মানে দাঁড়িয়েছিল 340-এর কাছে, কিন্তু 340 ভেঙে 400 কিন্তু যায়নি, মানে 350-এর কাছাকাছি হাই করেছে, কিন্তু তার উপরে কিন্তু 400 কিন্তু যায়নি। আমরা পরিষ্কার বলেছিলাম 400 যাবে না, এবং আমরা যে কল দিয়েছিলাম তাতে একেবারে এই জায়গা থেকেই আমরা কল দিয়েছিলাম, যখন বাজার 24,100 পার করেনি সেই জায়গা থেকে, তো সেই সব অপশানগুলো প্রায় ডবল হয়ে গেছে। যাই হোক, যেটা বলার যে এখানে দেখে নিন এই যে লেভেলটাতে এমন করে এই যে উপরে যে এইখানে দাঁড়িয়েছিল, এতে বাজার একটু শক্তি দেখিয়েছে যথেষ্ট পরিমাণ, কারণ এখান থেকে নিচে যায়নি বেশি একটা, কিন্তু এখানে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক কাটিয়েছে। এইটা একটা ভালো সিগন্যাল যে এখানে এসে বাজার দাঁড়িয়ে গেল। এবার কি হবে দেখুন, বাজারে এবার দুটো তিনটে কথা বলি, সেটা হচ্ছে যদি বাজার এই জায়গা এই লেভেলের মধ্যে খোলে, মানে হচ্ছে 250 থেকে 340-এর মধ্যে, কিছু করার নেই এখানে। কোথায় করব, ধরুন খুলে গিয়ে যদি 350 পার করে তাহলে হচ্ছে 400, আর 400 পার করে যদি 10 মিনিট চলে তাহলে হচ্ছে 500। এবং 500-র উপরে আজকে যাবে চলবে এটা আমার মনে হচ্ছে না। যে যদি বাই চান্স চলে যায় 500-র উপরে, তাহলে তো 666 অনেকটা উপরে, 666 না ধরে 600 ধরা ভালো, এই হচ্ছে ব্যাপার। আর যদি দেখেন যে অনেকটা উপরে খুলে গেল, 400-র উপরে পার করে এই লেভেলে খুলে গেল 440, তাহলে ওয়েট করব। আবার যদি দেখি যে এখানে রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে তার নিচে সেল করলে আবার এই সব জায়গায় এই সব লেভেলে চলে আসবে, মানে 24,330 থেকে আবার 250-এর এই লেভেলে চলে আসবে। কিন্তু যদি উপরে খুলে যদি গ্রিন ক্যান্ডেল বানালো, এই লেভেলে খুললে আমরা কিছু করবো না, তাহলে ওয়েট করব 500-র কাছাকাছি গিয়ে ওটা কী করছে। যদি দেখি 500-র কাছাকাছি গিয়ে চলতে পারছে না, তাহলে একটা সেলের প্ল্যান করব, তাহলে সেক্ষেত্রে এটা 400 অবধি চলে আসতে পারে। এবার যদি এই জায়গাটায় খুলে গেল, ধরুন 300-200 সম্ভাবনা আছে, 340 থেকে 240-এর মধ্যে যেখানে ইচ্ছা খোলার পরে যদি এইটা ভাঙে, মানে 24,200 ভাঙে, তাহলে 180, আর 180 ভেঙে যদি 5 মিনিট চলে, তাহলে কিন্তু বাজারে আবার কিন্তু একটা এই 100 পয়েন্ট 130 পয়েন্টের একটা ফল কিন্তু পেয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধরুন নিচে খুলে গিয়ে 24,200-র কাছাকাছি অনেকক্ষণ দাঁড়িয়ে গ্রিন ক্যান্ডেল বানালো, তাহলে কিন্তু আবার আমরা 24,080-র উপরে বাই করলে আবার 340 হবে। ফলত রেঞ্জগুলো আপনাদের বুঝতে হবে, বাজারে রেঞ্জ বুঝলেই কিন্তু নিফটিতে কাজ করা যায়। দেখতে হবে কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে। আর একটা কথা বলি লং টার্মের জন্য, সেটা হচ্ছে গিয়ে দেখুন এইখানে আমরা যে এই যে ক্যান্ডেলটা একটা বানিয়েছিল, এই ক্যান্ডেলটার মধ্যেই কিন্তু ঢুকে বসে আছে পরের ক্যান্ডেলটা, তাহলে 847 একটা ভাইটাল পয়েন্ট হবেই, 23,847, তার নিচে গেলে আমরা 450 পয়েন্ট একটা ফল দেখব, ঠিক আছে। এটাও বলে রাখলাম, কারণ যুদ্ধ একটা আবহ আছে, তো এটা মাথায় রাখুন। আর যদি
এইটা ব্রেক করে, এটা উপরের দিকে ব্রেক করার একটা ভালো সম্ভাবনা আছে, কারণ আমি এটা কালকেই বলেছি 24,370 উপরে যদি আজকে বাজার বন্ধ হয় তাহলে কিন্তু উপরে আবার 400 পয়েন্ট দিয়ে দেবে, মানে হচ্ছে প্রায় 24,750 800 কাছাকাছি চলে যাবে, মানে ভালো একটা লেভেলে, এই লেভেল অবধি কিন্তু বাজার চলে আসতে পারে। এটা কালকেই হবে সেটা নয়, কয়েকদিন সময় লাগবে, কিন্তু এটা হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখা যাক এখন কি হয়। তবে এইখানটায় যে সাপোর্ট যে নিয়েছে, এইখানটায় যে আর ফল হলো না, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আজকে সম্ভাবনা আছে যে এই ছোট লেভেলের মধ্যে থাকতে পারে, লেভেলের মধ্যে থেকে একটা উপরের দিকে কিন্তু ব্রেক করার সম্ভাবনা আসতে পারে। বাজার হয়তো নিচে রয়ে গেল, নিচে কিছুক্ষণ থাকার পরে হয়তো ব্রেক করলো, দেখা যাক কি হয়। তবে খবরের উপরে বাজার চলছে, তো আমরা আপনাকে মানে দুটো লেভেলই বলে রাখলাম, উপরের লেভেলও আর নিচের লেভেলও।